निराशीजत चित्वात्मा त्यक्त सर्व परिग्रह शरीरम केवलम कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम। এখানে কি বলছে যে এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। জয় শিলা প্রভুপাদ কি জয়। আজকের 21 নম্বর শ্লোকের আমার উপলব্ধি খুব সামান্য আর কি। তো আমরা এর আগে তো আমরা কর্ম সম্বন্ধে অনেক কিছু শ্রবণ করেছি, কর্ম অকর্ম বিকর্ম খুব সুন্দরভাবে আমাদের প্রভুরা মাতাজিরা খুব সুন্দরভাবে আগের ক্লাসগুলো দিয়েছিলেন। তো আজকের যেটা 21 নম্বর শ্লোক, এখানে একজন অত্যন্ত উন্নত ভক্ত এবং নিখুঁত ভক্তের কথা বলা হয়েছে, যিনি কি বলে কৃষ্ণ সেবার জন্য অত্যন্ত মানে লোভী আর কি। সে নিজেকে তুচ্ছ মনে করে এবং সে সেবার মানে বাইরে কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, সমস্ত কিছুকেই সে সেবার মানে সবসময় সেবার জন্য লালায়িত হয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে আজকের শ্লোকের মূল বিষয়বস্তু। আজকের শ্লোকে কতগুলো যা শব্দার্থ মানে শব্দ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কি বলা হয়েছে, নিরাশী। নিরাশী মানে এখানে বলা হয়েছে কামনা শূন্য আর কি। তো কি কামনা শূন্য? ফলের কামনা শূন্য, অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না করা, মানে নিরাশী আর কি। কোনো কিছু আমরা কারো কাছ থেকে যখন পাওয়ার আশা করি তখনই আমাদের সেই দুঃখ শুরু হয় আর কি। অত্যন্ত সুন্দর শব্দ যে নিরাশী, যে আমাদের কামনা শূন্য হতে হবে। যেমন আমরা যখন 12 অধ্যায়ে আমাদের শুদ্ধ ভক্তের সেই সমস্ত যোগ্যতাগুলো মানে গুণগুলো যখন শ্রবণ করব, সেখানে সেই সমস্ত গুণগুলো আমরা শ্রবণ করব যে আমরা কারো কাছ থেকে কোনো কিছু মানে পাওয়ার আশা করব না। যদি না করি তো তাহলে ভগবানের কাছে আমরা প্রিয় হতে পারবো। তো সেরকম একটা গুণ আমাদের রয়েছে যে সন্তুষ্ট আর কি। আমরা যদি ভগবান আমাদেরকে যা দিয়েছেন সেটাতে সন্তুষ্ট থাকতে পারি, তো সেই গুণটা হচ্ছে অত্যন্ত মহৎ গুণ, বৈষ্ণবের গুণ, ব্রাহ্মণের মহৎ গুণ আর কি। তো আমরা সেই জন্ম মৃত্যু জড়াব্যাধি চক্র থেকে মুক্ত হয়ে যেতে পারবো যদি আমরা সেই সন্তুষ্ট সেই গুণটা যদি আমাদের থাকে। তো এই যেমন আমাদের কি হচ্ছে ভৌতিক জগৎ আর জড় জগৎ। তো আমরা যদি সেই ভৌতিক জগৎ এবং জড় জগতের ভৌতিক জগৎ থেকে জড় জগতে যেতে চাই, তো সেটা একটা সমুদ্র সমান আর কি। আমাদেরকে সাঁতারে যদি আমাদেরকে পার হতে হয় তা আমাদের কি করতে হবে, এই সমস্ত মানে ভৌতিক যে গুণাবলী রয়েছে সেগুলোকে ত্যাগ করতে হবে আর কি। যেমন আমরা সাধারণত দেখি যে আমরা যদি আমাদের শরীরের মধ্যে খুব ভারী কাপড় চোপড় পরে যদি আমি সাঁতার কাটি তো কি হবে, বেশিক্ষণ যেতে পারবো না, আমরা কিছুক্ষণের মধ্যে কি হাঁপসে যাব এবং সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো সেই রকম আমরা যদি পারমার্থিক মানে আধ্যাত্মিক জগতে যেতে চাই তা আমাদের শরীরটাকে কি করতে হবে, হালকা করতে হবে। তো আমরা আমাদের শরীর যদি হালকা থাকে তাহলে কি হবে, আমাদের সাঁতার কেটে আমরা সেই ভগবানের ধামে যেতে পারবো। তো জড়জগতের এই সমস্ত যে আশা ইচ্ছা কামনা বাসনা এগুলোই হচ্ছে আমাদের শরীরের ভারী বস্তু আর কি, অলংকার। এই সমস্ত জিনিস নিয়ে আমরা ভৌতিক মানে সেই সাঁতার কেটে সেই পারমার্থিক মানে চিন্ময় জগতে যেতে পারবো না। আমাদের কামনা বাসনা ত্যাগ করতে হবে। যেমন আমাদের কিছু লাল বাহাদুর শাস্ত্রী আর কি, তার একটা উদাহরণ আমরা তার কথা শ্রবণ করছিলাম
তো তিনি এত সন্তুষ্ট ছিলেন, যে যতটা পেতেন তাতেই তিনি সন্তুষ্ট থাকতেন আর কি। যেমন একদিন কি হয়েছে যে তার এক বন্ধু তার কাছে গেছে কিছু টাকা চাইতে আর কি। তো তখন বলল যে আমার কাছে তো কোনো টাকা নেই, টাকা তো আমার কাছে রাখি না, টাকা সমস্ত কিছু আমার বাড়িতে স্ত্রীর কাছেই থাকে, উনি পরিচালনা করেন আর কি। তো তারপরে সেই বন্ধু চলে গেছে। তো অনেকদিন পর তার সেই বন্ধুটা তার কাছে এসছে এবং তাকে খুব ধন্যবাদ জানালো যে বন্ধু ধন্যবাদ, খুব সুন্দর, আহ টাকাটা পেয়ে আমি অত্যন্ত মানে ভালো কাজে আমার মানে অত্যন্ত উপকৃত হয়েছিলাম আর কি। তো সেরকম, তো তখন লাল বাহাদুর শাস্ত্রী তিনি বলছেন যে কই আমি তো কোনো টাকা দেইনি, বলছেন না আপনি দেননি কিন্তু আপনার স্ত্রী দিয়েছিল আর কি। তো তখন তিনি আবার লাল বাহাদুর শাস্ত্রী বাড়িতে গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করছে তুমি এত টাকা কি মানে কোথা থেকে পেলে? তো তখন বললো যে না আমাদের তো মানে তখন আপনার বেতন তো হচ্ছে 500 টাকা, তো আপনার আমাদের সংসার খরচে 400 টাকাতেই হয়ে যায়, মাসে মাসে 100 টাকা করে বেঁচে যায়। তো সেটা রেখে রেখে 5,000 টাকা হয়েছিল, তো সেটা তাকে মানে ওর বন্ধুকে দিয়েছিলেন আর কি। তো তখন তিনি লাল বাহাদুর শাস্ত্রী কি করলেন, সরকারকে চিঠি লিখলেন যে আমার 400 টাকাতেই আমার সংসার চলে যাচ্ছে, তো আমার বেতনটা কৃপা করে আপনি 400 টাকা করে দেবেন। তো মানে মনোভাবটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে তার মনোভাবটা কি, যতটা দরকার ততটাতেই তিনি সন্তুষ্ট আর কি। তো আমরা সন্তুষ্ট যদি না হতে পারি তো আমরা বারবার সেই জড় জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়েই থাকবো, মানে সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি এইভাবে আবর্তিত হতেই থাকবো। যেমন সে আমাদের সেই আমরা গল্পটা শুনেছি, ইঁদুরের গল্প আর কি। তো তিনি বলছেন যে আমি সেই সাধুর কাছে গিয়ে বলছে যে আমার খুব বাইরে বেরোতে খুব ভয় লাগে, বিড়াল দেখে খুব ভয় লাগে, তা আপনি কৃপা করুন আমি যাতে সেই ভয় থেকে মুক্ত হতে পারি। তো তখন কি করলেন, তাকে বিড়ালকে তারপরে কুকুর করলেন, আস্তে আস্তে বাঘ, আস্তে আস্তে সিংহ আর কি। তো তারপরে সেই সাধুকেই আবার খেতে যাচ্ছে, আবার পুনর্মসিক ভব আর কি। তো সেই রকম আমাদেরকেও ভগবান যথেষ্ট দিয়েছেন আর কি, যতটা প্রয়োজন ততটাই দিয়েছেন, তবুও আমরা কি বলছি আরেকটু চাই আরেকটু চাই আরো চাই। তো এইভাবে চাইতে চাইতে আমরা সেই আবার জড় জগতের সেই বন্ধনে পড়ে যাচ্ছি, সেই পুনর্মসিক ভব, সেই রকম আর কি। আমাদের কামনা বাসনাটা চাওয়া পাওয়াটা আমাদের সেই রকম সীমিত রাখতে হবে। যেমন আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ, তো তিনি যা পেতেন সমস্ত কিছুকে ভগবানের সেবাতে লাগিয়ে দিতেন। তো একবার কি হয়েছিল, সে এক ভক্ত তথা এক সুটকেস ভর্তি তাকে টাকা নিয়ে এসেছিল, তখন প্রভুপাদ বলছেন কই দাও 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 আরো টাকা দাও, আমার অনেক টাকার দরকার। তখন সে বলছে আমরা দেখেছি যে সাধু মানে কোনো সাধু ব্যক্তি মানে এত টাকার প্রতি কোনো তাদের লোভ থাকে না, আপনি এত মানে টাকা দেখে অত্যন্ত খুশি হয়েছেন। তো তখন সেই প্রভুপাদ সাধু ব্যক্তিকে বলছে আমি এটা দিয়ে আমার ভগবানের মন্দির তৈরি করব, ভগবানের জন্য সেবা তৈরি করব। তখন তিনি বলছেন যে আমার আরো আরো দরকার, আরো টাকার দরকার, আরো দাও, আমি ভগবানের যাতে আরো ভালো করে সেবা করতে পারি। তো আমরা জড় জগতে অনেক কিছু চাই ভগবানের কাছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু ভগবানের প্রভুপাদ এখানে কি বলছেন যে আমাদের সবকিছু ভগবানের জন্য ব্যবহার করতে হবে। তো তবে আমরা ভগবানের কি হবে শুদ্ধ এবং প্রিয় ভক্ত হতে পারবো আর কি। আমরা দেখেছি যে আমাদের ধারাতে যে 4টে সম্প্রদায় রয়েছে, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায় আমরা রয়েছি, শ্রী সম্প্রদায় রয়েছেন, কুমার সম্প্রদায় রয়েছেন, আর কুমার রয়েছেন, আর একটা হয়েছে যে ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় আর চতুষ্কুমার সম্প্রদায় আর কি। তো শ্রী সম্প্রদায়ের যারা মানে রয়েছে তাদেরকে কি বলা হয়, লোয়ার বলা হয় আর কি। আমাদের যেমন গোস্বামীগণ রয়েছেন, তো সেরকম তাদের শ্রী সম্প্রদায়ের আলোয়ার রয়েছে আর কি। তারাও আমাদের সেই গোস্বামীদের মতো, যেমন আমাদের সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তো তাদের মতো তারা হচ্ছে অত্যন্ত বিশুদ্ধ ভক্ত আর কি। তো তাদের একটা ঘটনা মানে বলি,
আমাকে অত্যন্ত সুন্দর লেগেছে, তাই জন্য আমি হয়তো শেয়ার করছি। তো তারা অত্যন্ত মানে এত বিশুদ্ধ বা মানে শুদ্ধ ভক্ত যে তাদের কোনো কিছু যদি প্রয়োজন হয় তবুও তারা ভগবানের কাছে কোনো কিছু চায় না। তো একদিন কি করছে, একজন আলোয়ার একটি গাছের নিচে বসে একটা ছেঁড়া কাঁথা সেলাই করছে আর কি। তো তখন উপর দিয়ে শিব পার্বতী উপর দিয়ে যাচ্ছিল। তখন মাতা পার্বতী সে আলোয়ারকে দেখে বলছে যে ইনি অত্যন্ত শুদ্ধ ভক্ত, তো এনাকে প্রভু আপনি কিছু কৃপা করে কিছু বর প্রদান করুন। তখন মহাদেব মাতা পার্বতীকে বলছে যে এরা, তুমি জানো না এরা হচ্ছে আলোয়ার, মানে এরা হচ্ছে অত্যন্ত শুদ্ধ ভক্ত, এরা নিজের জন্য কোনো কিছুই চায় না। তো তখন মাতা পার্বতী আরো মহাদেবকে বলছেন না, আমার ইচ্ছে আছে তুমি একে কিছু একটা বর দাও। তখন মহাদেব কি করলো, সে মাতা পার্বতীর কথা শুনে সেই আলোয়ারের কাছে আসলো এবং সঙ্গে সঙ্গে আলোয়ার তো মহাদেব মানে মহাদেব এবং মাতা পার্বতীকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনাদের দর্শন হলো। তো তখন মহাদেব বলছেন যে আমার দর্শন মানে দর্শন পেলেই আমি মানে তাকে কিছু না কিছু একটা প্রদান করি আর কি, বর প্রদান করি। তো তুমি যেহেতু আমার দর্শন পেয়েছো তো তুমি বলো তোমার কি বর দরকার। তখন আল্লাহ বলছেন না আমার তো কিছু দরকার নেই, আপনি শুধু আমাকে এমনি আশীর্বাদ করুন তাহলেই হবে। তখন মাতা পার্বতী বলছেন না, কিছু একটা বর আপনাকে চাইতেই হবে, মহাদেবের দর্শন তো এমনি বিফলে যেতে পারে না। তো কিছু একটা আপনি চান মহাদেবের কাছ থেকে। তো তখন সে আলোয়ার কি বলছে যে আমি অনেকক্ষণ ধরে এই যে এই কাঁথাটা সেলাই করার চেষ্টা করছি, সেলাই করতে চাইছি কিন্তু যে ছুঁচের মধ্যে সে সুতোটা ঢুকছে না আর কি। তা আপনি কৃপা করে সেই ছুঁচের মধ্যে সুতোটা ভরে দিলে আমি কাঁথাটাকে সেলাই করতে পারবো। তো তখন মহাদেব পার্বতীকে বলছে দেখো, ইনি ইচ্ছে করলে নতুন একটি কাঁথা চাইতে পারতো, কিন্তু তবুও তিনি কি চাইলেন যে না, আপনি কৃপা করে ছুঁচের মধ্যে সুতোটা ভরে দিন, তাহলে আমি কাঁথাটা আবার সেলাই করব আর কি। তো এখানে তাদের মানে মনোভাব কি, তাদের মনোভাব হচ্ছে এটা হচ্ছে টেম্পোরারি জায়গা আর কি, এটা পার্মানেন্ট নয়। ভগবানের কাছে আমরা চেয়ে কি করব আর কি, এটা আমরা নিয়েও যেতে পারবো না, সব এখানেই রেখে আমাদের চলে যেতে হবে। তাই আমাদের নিত্যধাম যাওয়ার জন্য আমাদেরকে সবসময় প্রচেষ্টা করতে হবে। তাই এই হচ্ছে সন্তুষ্টি আর কি। সেই রকম যাই হোক, কামনা শূন্য আর কি। তো এরকম নয় যে আমাদের, আমরাও হয়তো বলি যে আমাদেরও অনেক মানে কামনা শূন্য হয়ে গেছে, যেমন কেউ হয়তো আমাকে মিষ্টি খেতে দিল, গোলাপ জামুন দিয়েছে, একটা দিল, দুটো দিল, তিনটে দিলে, এভাবে 10টা দিল, আমার পেট ভরে গেল, তখন বললাম যা বাস আমার হয়ে গেছে, আমি তৃপ্ত হয়ে গেছে আর কি। তো এটা কিন্তু সন্তুষ্ট না, পরের দিন আবার আমার খেতে ইচ্ছা হবে। তো সন্তুষ্টি মানে আর ইচ্ছে হবে না আর কি, যতটা পেয়েছি ততটাই, যে বাস একবার খেয়ে নিলাম আমার তৃপ্তি হয়ে গেল আর আমার এটা কোনোদিন দরকার নেই, এটা হচ্ছে আসল সন্তুষ্ট আর কি। তো স্যাটিসফ্যাকশন যেটা হচ্ছে, আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকি তো সেটাই হচ্ছে আমাদের আসল সন্তুষ্টি। কেউ যদি বলে যে না আমার কাছে টাকা পয়সা ধন দৌলত সবই রয়েছে, আমি অত্যন্ত স্যাটিসফ্যাকশন মানে আমার কোনো কিছু আর দরকার নেই, কিন্তু তাহলে বুঝতে হবে যে না সেটা সে মিথ্যা কথা বলছে, কারণ ভগবানকে ছাড়া মানে ভগবান ব্যতীত কেউ পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারে না আর কি। যেমন আমরা আরো অনেক উদাহরণ শুনেছি আগে, আমাদের প্রভু মাতাজিরা খুব সুন্দরভাবে বলেছিলেন যে মানুষ কোনো সময় সন্তুষ্ট হতে পারে না। যেমন হয়তো যেমন সেই চালের বস্তার কথা আমরা শুনেছিলাম যে রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে তো অন্য পশু পাখিরা একটা দু একটা যতটা দরকার ততটা খাবে চলে যাবে, কিন্তু মানুষ কিন্তু সেটা সে যতটা দরকার ততটা তো মানে খাওয়া যদি খাবার থাকে ততটা খাবে এবং
পরের দিনের জন্য আবার নিয়ে যাবে, যে এটাকে ফ্রিজে রেখে আবার পরের দিন আমরা যাতে খেতে পাই আর কি। তো সেই রকম, তো মানুষের কোনো সময় মানে পেট ভরে না আর কি, সব সময় মানুষ কি থাকে, আরো চাই আরো চাই। এটাই হচ্ছে আমাদের বন্ধনের কারণ। কিন্তু এগুলো আমরা পশুদের মধ্যে কিন্তু দেখতে পাই না। যেমন একটা সিংহ, তার যদি একবার মানে পেট ভরে যায়, তার আশেপাশে যদি কোনো খরগোশ দৌড়াদৌড়ি করে তবুও তাকে কিন্তু খাবে না, তার কোলেও যদি লাফালাফি করে তবুও কিন্তু তাকে খাবে না আর কি। সে কোনো সময় ভাবে না যে খরগোশটাকে আজকে মেরে রেখে দেই, কালকে আবার খাবো, এটা কিন্তু তারা ভাবে না, তারা কিন্তু প্রকৃতির নিয়মেই চলে। তো তো সন্তুষ্টি এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর কি। তা আমাদের মধ্যে সেই সন্তুষ্টিটা আনতেই হবে। তা আমরা আমাদের মধ্যে সন্তুষ্টিটা আনতে পারি না, তার একটাই কারণ হচ্ছে যে আমরা অন্যদের সঙ্গে কি করি, তুলনা করি আর কি। যে আমার কাছে কি আছে সেটা আমরা দেখি না, ওর কাছে কি আছে সেটা আমরা দেখি, যে ওর 5 তলা বাড়ি আমার কেন নেই, ওর 2টো গাড়িও রয়েছে আমার কাছে কিছু নেই। সবসময় আমরা কি করি, কম্পেয়ার করি। যে প্রসাদে, যেমন আমরা প্রসাদে বসলে ওর পাতে মিষ্টি পড়েছে, ওর পাতে পায়েস পড়েছে, ওর পাতে পাঁপড় পড়েছে, তো এগুলো আমরা দেখি, কিন্তু আমার নিজের কাছে কি আছে সেটা আমরা কোনো সময় দেখতে চাই না। যার ফলে কি হয়, আমরা সেই আবার মানে আমাদের মনের মধ্যে সেই অশান্তিটা মানে শান্ত ভাবটা কোনো সময়তে আসে না। কোনো সময় আমরা এটা ভাবি না যে আমাদের পাতেও তো আছে, তো আমরা এটাতেই সন্তুষ্ট হয়ে যাই, যার ফলে আমরা জড় জগতের অনেক দুঃখ পেয়ে থাকি। তো আমাদের সেই ভাবটা মনের মধ্যে আনতে হবে যে না, আমার কাছে যা রয়েছে সেটাতেই আমি অত্যন্ত মানে খুশি আর কি। যেমন আমরা মন্দিরে যখন যাই, যখন আমরা দেখি রাধা মাধব দর্শন করার পর যখন সকালে বাইরে আসি, আমাদেরকে চরণামৃত দেওয়া হয়, তখন আমরা সেটাকে অত্যন্ত আমাদের মনের একটা আলাদা একটা ভাব থাকে, যে ভগবানের সেই চরণ স্পর্শ হয়ে, ভগবানের অঙ্গ স্পর্শ হয়ে সেই চরণামৃত অত্যন্ত মানে পবিত্র মানে মনোভাব যেটা আমাদের থাকে, সেই মনোভাবে আমরা গ্রহণ করি। কখন আমরা সেই চরণামৃতে তুলনা করি না, যে যে আজকে চরণামৃতে হয়তো মধুটা একটু কম দিয়েছে, কিংবা আজকে চরণামৃততে গোলাপ জলটা একটু কম দিয়েছে, এরকম কোনো সময় আমরা কমপ্লেন করি না। তো সেই রকম আমাদের জীবনে ভগবান যেটাই দিয়েছেন সেটাকে আমরা সেই চরণামৃতর মতোই গ্রহণ করতে হবে, যে না, ভগবান আমাকে ভালোবাসেন, আমার যা দরকার তিনি আমাকে ততটাই দিয়েছেন, যতটা আমার ধন দরকার ততটাই দিয়েছেন, যতটা আমার জ্ঞান দরকার, যতটা আমার প্রয়োজন আর কি, সবকিছু দিয়েছেন। তো আমার এটাতেই আমি যথেষ্ট আর কি। তো তাহলে আমরা কি থাকবো, অনেক সন্তুষ্ট থাকতে পারবো আর কি। আমাদের সমস্যা, সব থেকে বড় সমস্যা আমরা বললাম যে আমাদের কাছে যা আছে সেটা আমরা দেখি না, আর যেটা দেখতে দেখি সেটা আমরা পাই না। দূরের অন্যজনের কাছে যেটা আছে সেটা দেখে আমাদের কি হয়, লোভ হয় যে ওটা পেলে ভালো হতো, কিন্তু আমার কাছে আগে থেকে আছে সেটা, আমরা সেটা নিয়ে আমরা খুশি মানে থাকতে চাই না আর কি। তো যার ফলে আমাদের কি হয়, পুরো জীবনটাই গন্ডগোল হয়ে যায় আর কি। তো সেরকম একটা মানে গল্প আর কি। তা অত্যন্ত মোটা সোটা মানে লোক, তিনি ডাক্তারের কাছে গেছেন যে ডাক্তারবাবু আমাকে কিছু পরামর্শ দিন তো, এই এত মোটা শরীর আমি কমাবো কি করে। তখন ডাক্তারবাবু বললেন যে আপনি আমার কাছে পরামর্শ নিতে এসেছেন, আপনি তো আপনার তো বিশাল বড় গলফ প্লে গ্রাউন্ড রয়েছে, আপনি সেখানে যদি প্র্যাকটিস করেন তাহলেই তো আপনার শরীর কমে যাবে। তো তারপর বললো ঠিক আছে, আপনি 1 মাস এইভাবে প্র্যাকটিস করুন, আপনি 1 মাস পরে আমার সঙ্গে দেখা করবেন। 1 মাস পরে সেই ব্যক্তিটি আবার সেই ডাক্তারের কাছে এসছে। বলছে কি ব্যাপার, আপনার শরীর তো একটুও কমেনি, আপনি কি প্র্যাকটিস করেননি? তখন সে ব্যক্তিটি বলছে ডাক্তারকে যে আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, কিন্তু আমার পেটটা এত বড়, তো আমি বলটা, নিচের যে বলটা আছে সেই বলটাই দেখতে পাই না, কিভাবে মারবো, তো কষ্ট করে যদি মারি
তো বলটা এত দূরে চলে যায়, সেই বলটা আনতে যাওয়ার আর আনতে যেতে মানে হাঁপসে যায় আর কি। তো যার ফলে আমি সেই মানে এটাই করতে পারি না। তো আমাদেরও সেরকম এই আর কি, যে আমাদের লোভ কামনা বাসনার মানে পেটটা এত বড় যে আমাদের নিচে যে কি রয়েছে সেটা আমরা দেখি না, আবার যেটা দেখছি দূরে সেটা আমরা পাই না আর কি। যার ফলেই আমরা সবসময় কি থাকি, অসন্তোষে থাকি, যার ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না। তো যাই হোক, আমরা সেই ভগবান যতটা দিয়েছে সেই জিনিসেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তবে আমরা কি হতে পারবো, নিরাশী হতে পারবো, কামনা বাসনা শূন্য হতে পারবো এবং ভগবানের সেবা করতে পারবো। তো তারপরে এখানে আবার সুন্দরভাবে বলেছেন আমাদের যে কি সংযত মানে সংযত চিত্ত আত্মা, ত্যক্ত মানে পরিত্যাগ করে। তো কি বলেছে যে যিনি আমাদের অনুবাদে বলেছেন যিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করতে। তো আমাদের সেই প্রভুত্ব করার যেটা প্রবৃত্তি সেটা আমাদের ত্যাগ করতে হবে আর কি। আমরা সবসময় কি মনে করি যে ডিস্টার্ব করছে, আমরা সবসময় মনে করি যে না আমি মালিক, আমার এটা আমার সম্পত্তি, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। তো এই জিনিসটাই কি করতে হবে আমাদেরকে, কি বলেছে ত্যাক্ত মানে পরিত্যাগ করতে হবে। প্রভুত্ব করার প্রবৃত্তি, আমরা এই যে প্রভুত্ব করতে চাই, যার ফলে আমাদের কি হয় অহংকার চলে আসে আর কি। তো কি বলেছেন সেই জিনিসটা আমাদের ত্যাগ করতে হবে, আমরা এটাই ত্যাগ করতে পারি না। তো প্রভুত্ব করার সম্বন্ধে আমি দু একটা কথা বলি। যে আমরা সব সময় কি মনে করি, আমার আমার মনে করি, যার ফলে কি হয় আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। তো এই অহংকার জিনিসটা অত্যন্ত ডেঞ্জারাস, যাকে বলা হয় অত্যন্ত খারাপ, ভক্তিপথে আমাদের বাধা আর কি। যার ফলে আমরা কোনোদিনও ভক্তিপথে এগোতে পারবো না, আমাদের মনে যদি সেই অহংকার চলে আসে। ঐশ্বর্য যাকে কি বলা হয়, ঐশ্বর্য বাড়লে যেমন কি হয়, ঐশ্বর্য মানে যাকে আমরা মানে ঐশ্বর্য মানে টাকা পয়সা ধন এগুলো বেড়ে গেলে কি বলা হয়, শ্রী বলা হয় যাকে। তো আমাদের ঐশ্বর্য বেড়ে গেলে কি হবে, আমাদের অহংকার চলে আসবে। তো আমাদের টাকা পয়সা যদি বেড়ে যায়, এগুলোকে আমরা যদি ভগবানের সেবাতে না লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভক্তিপথে অনেকটা বাধা হয়ে দাঁড়াবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখব, যে তাদের পতন হয়ে গেছিল, তাদের কি ঐশ্বর্য বেড়ে গেছিল আর কি। যেমন আমরা আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের পিতা সে দশরথ মহারাজকে তিনি দেখি যে তিনি তার কিভাবে মানে পতন হয়ে গেছিল, যে না তিনি এত নিজের উপরে এত কনফিডেন্স ছিল যে কানে শুনেই তীর মেরে দিয়েছে আর কি। তিনি পারতেন যে না একটু কাছে গিয়ে দেখি আদৌ হরিণ আছে কিনা, তাহলে কিন্তু সেই শোভন কুমারকে তিনি তীরটা লাগতো না আর কি, তিনি বেঁচে যেত আর কি, তার থেকে তিনি অভিশাপটাও পেতেন না। তা কি হয়েছিল, অত্যন্ত কনফিডেন্স ছিল যে না এটা হরিণই রয়েছে, যার ফলে তার পতন হয়ে গেছিলেন। তারপরে আমরা আবার দেখি যদি, যে পাণ্ডবেরা যখন সেই খান্ডব বস্তু থেকে ইন্দ্রপ্রস্থ হয়ে গেল, তো তখন তারা কি করলো, সেই ধন টাকা পয়সা বেড়ে গেলে কি হলো, তারা আবার সেই জুয়াতে সমস্ত কিছু হেরে গেছিল। তারপরে আরো উদাহরণ যদি আমরা দেখি, যে রাবণ তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আর কি, তার মতো জ্ঞানী কেউ নেই, তবুও তিনি সেই মাতা সীতাকে অপহরণ করার জন্য তার পতন হয়ে গেছে। তারপরে আমরা আরো দেখি যে আমরা সেই সেই কুবেরের সেই দুই পুত্র নলকুবের মণিগ্রীব, তো তারা অহংকারে মানে মত্ত হয়ে, নেশাতে এত মত্ত হয়ে গেছিল যে তারা সে নারদ মুনিকে মানে আসছে তবুও তারা নিজেকে
কোনো কিছু তাদের জ্ঞান ছিল না আর কি, যার ফলেও তাদের পতন হয়ে গেছিল। তো আমাদের টাকা পয়সা ধন দৌলত এগুলো যদি বেড়ে যায় তাহলে আমাদের অহংকার অটোমেটিক চলে আসবে, যার ফলে আমরা কি হবে, আমাদের ভক্তি পথে অনেকটা বাধা হয়ে দাঁড়াবে। তো এই যে অহংকার, তো অহংকার থেকে আমরা মুক্ত হব কি করে? তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বেশি বেশি করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হবে। যেমন কি হয়, আমরা যখন কোনো ছবি তুলি, যেমন দূর থেকে আমরা কি করি ছবি তুলি, যেমন আমরা সেই হাতের মধ্যে, হাতের তলায় সে সূর্যকে নিয়ে ছবি তুলি, তারপরে হয়তো কোনো আইফেল টাওয়ারকে হাতের মধ্যে নিয়ে তুলি, তাজমহলকে দুটো আঙুলের মাঝখানে নিয়ে ছবি তুলি, মনে হয় যে কত ছোট, কিন্তু কাছে গিয়ে যদি দেখি তো তখন মনে হয় যে না কত বড়। তো সেই রকম আমাদের কাছে সেই ধন দৌলত এত বেশি থাকলে কি হয়, আমরা এগুলোই বড় মনে করি যে না আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু যখনই আমরা কি করব, সেই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, তখন আমরা বুঝতে পারবো যে ভগবান সম্পর্কে, ভগবান কি, ভগবান হচ্ছে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছে অত্যন্ত মানে সুন্দর, তার থেকে ধনী কেউ নেই, তার থেকে বলবান কেউ নেই। তখন কি আমাদের মনে হবে, তখন আমাদেরকে মনে হবে যে আমরা কত ছোট আর কি। তো তখন আমাদের মনে হবে যে আমাদের মানে আমরা ভগবানের কাছে একটা পিঁপড়ের থেকেও কত ছোট। আমাদের শাস্ত্রগ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি বেশি বেশি করে, তাহলে আমাদের কি হবে, জ্ঞান বাড়বে আর কি। তো যত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করব, যেমন এখানে আরো একটি শ্লোক রয়েছে, বিদ্যা বিনয় সম্পন্নে। তো বিদ্যা যত আমাদের গভীরে প্রবেশ করবে তত আমরা কি হবে, বিনয়ী হয়ে যাব আর কি। যেমন যখন একটা গাছে অনেক ফল ধরে তখন গাছটা যেমন ঝুঁকে যায়, কিন্তু যে গাছে ফল ধরে না সে কিন্তু খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে, তার একটাও ডালপালা কিন্তু ঝুঁকে না। তো সেরকম আরো যেমন আমরা দেখি যে ফাঁকা বাসনপত্র বেশি আওয়াজ করে, ঠং ঠং ঘন ঘন, বেশি ঠকা লাগলেই বেশি আওয়াজ করে, কিন্তু যে পাত্র ভর্তি থাকে তো সেই পাত্রে কিন্তু কোনো আওয়াজ হয় না। তো আমাদেরকেও সেই সমস্ত সেই পাত্রের মতো জ্ঞান অর্জন করতে হবে, ভর্তি পাত্রের মতো। তা আমাদের মধ্যে যখনই সেই শাস্ত্র জ্ঞান চলে আসবে তখন আমরা সেই অহংকার শূন্য হতে পারবো। তখন আমাদের মনে হবে না আমি তো হচ্ছে সামান্য ব্যক্তি, আমরা হচ্ছে ভগবানের দাস, আমার কাজ হচ্ছে সেবা করা আর কি। তাই অহংকার শূন্য হওয়ার বা অহংকারের হয়ে একটা গল্প আছে, আমি বলি একটু। মানে একটা ভক্ত ছিল, সে কি করতো, তিনি প্রতিদিন 3 বার করে গায়ত্রী মন্ত্র জপ করতো, সকালে দুপুরে সন্ধে। তো তার মধ্যে এত অহংকার ছিল, সে 30 বছর একদিনও মিস করেনি, 30 বছর ধরে কন্টিনিউ গায়ত্রী মন্ত্র জপ করেছে। তো একদিন কি হয়েছে, যে একদিন দুপুরে তার ঘুম চলে এসছে, সে জপ করা হয়নি, তখন ভুলে গেছে আর কি। তো তখন সেই কলি পুরুষ তার কাছে এসছে এবং তাকে ঘুম থেকে তোলাচ্ছে, প্রভু প্রভু আপনি ওঠেন, আপনার গায়ত্রী মন্ত্র জপ হয়নি তো আজকে। তখন তিনি আবার তাড়াতাড়ি করে উঠে তাকে ধন্যবাদ দিল এবং গায়ত্রী মন্ত্র জপ করলো। এবং তারপরে তিনি কি ভাবছে যে আপনি, তারপরে সেই ব্যক্তিকে খুঁজছে তিনি, তারপরে তাকে দেখতে পেয়ে বলছে আপনি কে, আপনি কি করে জানলেন যে আপনার আমার সে গায়ত্রী মন্ত্র জপ হয়নি? তখন বলছে আমি কলি পুরুষ, আপনার যে 30 বছর থেকে আপনি একবারও সেই গায়ত্রী মন্ত্র মানে জপ করা বাদ দেননি, তো আজকে যদি মিস হয়ে যেত তা আপনি বিনয়ী হয়ে যেতেন। সেই জন্য আমি আপনাকে মনে করিয়ে দিয়েছি যে আপনার যাতে রেকর্ডটা না ভাঙে আর কি, যাতে আপনি সেই আপনার মধ্যে সেই অহংকারটা থাকে যে আমি একদিনও মিস করিনি। তখন সেই ভক্ত কলি পুরুষকে বলছে যে আপনি তো সব সময় ভগবানের কাছ থেকে দূরে মানে দূরে বিচ্ছিন্ন, মানে দূরে রাখেন ভক্তদের, তা আমাকে মনে করিয়ে দিলেন হঠাৎ করে। তো বলছে না, তোমার মধ্যে যে অহংকার রয়েছে তার কারণে তুমি ভগবানের কাছে যেতে পারবে না। আর যদি আজকে তোমাকে না তোলাতাম তাহলে তোমার সে অহংকার চূর্ণ হয়ে যেত, তুমি বিনয়ী হয়ে যেতে এবং ভগবত ধামে পৌঁছে যেতে। আমি চাই যাতে তুমি, তোমার মধ্যে সেই অহংকারটা থাকুক, সেই জন্য আমি তোমাকে জাগিয়ে দিয়েছি। তো
সেরকম আমাদের ভালো পথে থাকলেও আমরা হয়তো অত্যন্ত শুদ্ধ ভক্ত, এই অহংকারেও যদি থাকে তবুও কিন্তু আমাদের ভক্তি পথে অনেক বাধা আর কি। তো যাই হোক, আমরা প্রভুত্ব করার যেটা বাসনা, অহংকার যাতে আমাদের মধ্যে না থাকে, তো কি করতে হবে, সে সেটা উদ্ধারের উপায় হচ্ছে আমাদের বেশি বেশি করে শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে। তো আমাদের হাত আর কিছুটা সময় রয়েছে, তার একবার দেখি শ্লোকটা। নিরাশীযত চিত্ত আত্মা সর্ব ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরম কেবলম কর্ম কুর্বন না আপনতি কিলবিষম। তো শেষের শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর কি। শেষে কি বলা হয়েছে, কিলবিষম মানে পাপ। কি বলা হয়েছে, এইভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারবে না। তো যেভাবে ভগবান বলেছেন, সেই নিরাশী হয়ে সংযত চিত্তে ত্যক্ত সর্ব পরিগ্রহ, এইভাবে যদি কর্ম করা হয় তাহলে কি হবে, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারবে না। তো আমরা তো জড় জগতে মানে গৃহস্থ জীবনে রয়েছি, আমরা যতই বলি যে আমরা পাপ করি না, কিন্তু আমাদের সে কি বলে পঞ্চশোনা পাপ রয়েছে। মানে আমরা না জেনে শুনেও আমরা 5 রকমের পাপ করেই থাকি, যেটা আমাদের পূজনীয় মনমোহন প্রভু খুব সুন্দরভাবে বলেছিলেন অনেকদিন আগে, যে আমাদের 5 রকমের পাপ আমরা করেই থাকি, নিত্য প্রতিদিনই করে যাচ্ছি। যেমন যখন আমরা কি করি, ঝাড় দেই বা ঘর দুয়ার পরিষ্কার করি, তখন অনেক সময় পোকামাকড় মরে যায়, এটাতে একটা পাপ হয়। যখন রান্না করি তখন রান্নার মানে উনুনে কিংবা সেই কাঠ দিয়ে যখন রান্না করি তার মধ্যেও অনেক পোকামাকড় থাকে, তো তাদের মৃত্যু হয়ে যায়, তো সেটাতেও কিছুটা পাপ হয়। শিলনোড়া দিয়ে যখন মশলা বাটা হয়, তো তার মধ্যেও কিছু পোকামাকড় চাপা পড়ে মরে যায়। ঢেঁকিতে যখন ধান কোটা হয় তা সেই সময়তেও অনেক পোকামাকড় মরে যায়। কুয়ো থেকে মানে যখন জল তোলা হয়, জল নেওয়ার সময় অনেক সময় অনেক কীটপতঙ্গ মারা যায়। তো এরকম মানে শাস্ত্রে অনেক সেই 5 রকম পাপের বর্ণনা করা রয়েছে, যাকে পঞ্চশোনা বলা হয়। তো এগুলো আমাদের গৃহস্থরা প্রত্যেক দিনই হয়ে থাকে। তো এগুলো এগুলো থেকে মানে নিস্তার পাওয়ার জন্য কতগুলো উপায় শাস্ত্রে বর্ণিত করা রয়েছে, আমি একটু বলার চেষ্টা করছি। যে আমাদেরকে এই যে 5 রকমের পাপ আমরা প্রতিনিয়ত করেই থাকি, তো মহাপ্রভু তো আমাদের শর্টকাট নিয়ম দিয়েছেন, সেটা পরে বলবো শেষে। তো তার আগে যেটা আমাদের শাস্ত্র গ্রন্থে রয়েছে আমরা পেয়েছি, যে প্রতিদিন আমাদেরকে কি করতে হবে, শাস্ত্র পাঠ করতে হবে। তো একে কি বলা হয়, ব্রহ্মযজ্ঞ। তো এই 5 রকম পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রতিদিন শাস্ত্র পাঠ করতে হবে, ব্রহ্মযজ্ঞ করতে হবে। 5 রকম যজ্ঞের কথা বলা হয়েছে, তো প্রথম যজ্ঞ হচ্ছে ব্রহ্মযজ্ঞ, মানে হচ্ছে শাস্ত্র পাঠ করা। তো এটা যদি আমরা পাঠ করি তাহলে আমাদের আহ একটা পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। তারপরে পিতৃযজ্ঞ আর কি, পুরুষের উদ্দেশ্যে আমাদেরকে তর্পণ করতে হবে। যেমন আমরা পিতৃতর্পণের সময় বৈষ্ণবেরা অনেক গঙ্গার সে স্নান করে, কেউ কেউ আবার গয়াতে গিয়েও পিতৃতর্পণ করেন। এর ফলে কি হয়, সে আমরা আরেকটা পাপ থেকে মুক্ত পেতে পারি, এটাকে পিতৃযজ্ঞ বলা হয়। তারপরে গৃহদেবতার অর্চন করার মাধ্যমে যেটাকে দেবযজ্ঞ বলা হয়। তো গৃহতে আমরা যে ভগবানের অর্চন মানে রয়েছে, তাকে যদি আমরা পূজা অর্চন করি, তো তার ফলে আমাদের আর একটি পাপ নষ্ট হয়ে যায়। 4 নম্বর হচ্ছে ভূতযজ্ঞ আর কি, মানে পশু পাখিদের খাদ্য দান করলেও আমরা সেই একটি পাপ থেকে মুক্তি পাবো। যেমন কি হয়, আমরা প্রথম গ্রাস মানে প্রথমে যখন আমরা গাভী মাতাকে যেমন আমরা প্রসাদ প্রদান করি প্রথমে, এবং শেষে কি করি, শেষে আমরা কুকুরকে দিয়ে থাকি। এটা আমরা মানে আমি আগে জানতাম না, যে অনেকে দেখি যে খাওয়া শেষ হয়ে গেলে কুকুরকে একটু ভাত দিয়ে দেয়, তো কিসের জন্য দেয় আগে জানতাম না।
তা বুঝতে পেরেছি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করাতে যে এটাও আমাদের হচ্ছে একটা কর্তব্য যে প্রথমে আমরা যাতে গাভী মাতাকে প্রদান করি এবং শেষের আমরা কুকুরকে প্রদান করি, এটাকে আমাদেরকে ভূতযজ্ঞ বলা হয়। এটা থেকেও আমরা একটা পাপ থেকে মুক্ত পেতে পারি। 5 নম্বর হচ্ছে অতিথি সেবা, যেটাকে নৃযজ্ঞ বলা হয়, নৃযজ্ঞ। তো অতিথি সেবা করা আর কি। তা আমরা যেমন শাস্ত্রে বলা হয় যে অতিথি দেবো ভব, পিতৃদেবো ভব। তো অতিথিকে আমাদের পিতামাতা দেবতা আমাদের সামনে মানে আমাদের মাঝে যারা রয়েছেন তাদের আমাদেরকে সেবা করতে হবে। তো এই 5 রকম পাপ থেকে মানে 5 রকম যজ্ঞ থেকে আমরা মুক্ত। এই 5 রকম যজ্ঞ করলেই আমরা এই যে পঞ্চ পাপ আমাদের প্রতিনিয়ত হয়েই থাকে এগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এখানে আরো বলা হয়েছে কি দেবতা, অতিথি, বৃদ্ধ, পিতৃপুরুষ ও আত্মীয়, এই পিতৃপুরুষ ও আত্মা, এই 5টি কে যে অন্নদান করে না সে জীবিত হয়ে মৃতর সমান। তা আমাদের দেবতা রয়েছে, অতিথি রয়েছে, পিতামাতা রয়েছেন, আত্মা আমাদের রয়েছে। তো তাদেরকে যদি আমরা অন্ন প্রদান করি তাহলে আমরা জীবিত থেকেও মৃত। তো আমাদের এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে আমাদের মানে সনাতন ধর্মে মানে এত যে মানে মহান তার মানে বলে শেষ করা যাবে না। যে আমাদের মানে শুধু আমাদের নিজের দেহ পরিচালনার জন্য না, আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের ধর্মের মধ্যে দেওয়া রয়েছে আর কি। তো নিজের আমাদের আত্মতুষ্টির না, সেখানে আমাদের পারিপার্শ্বিক পরিবেশে বসবাসকারী প্রত্যেকটা জীবের প্রতি আমাদের যে শ্রদ্ধাশীল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। শুধু আমি ভোজন করব তাহলে হবে না, আমাদের পারস্পর্শের পরিবেশে যত সকল জীব রয়েছে তো তাদেরও খাবার দায়িত্ব হচ্ছে আমাদের গৃহস্থ যারা রয়েছেন তাদের আর কি। আমাদের সনাতন ধর্মের মানে বিশেষত্ব যে আমরা এখানে বসুধৈব কুটুম্বকমের মাধ্যমে আমরা এই মানে সন্দেশটাই মানে সেই বার্তাটাই আমরা কি করি সবার কাছে প্রদান করি যে আমরা সবাই আত্মীয় সমান আর কি। তাই সবার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। তা আমাদের শাস্ত্রে এই যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে, এই পঞ্চযজ্ঞ করলে কি হবে আমরা 5 রকম পাপ থেকে মুক্ত হতে পারবো। তারপরে আমাদের শ্রীমান মহাপ্রভু আমাদেরকে সহজ উপায় দিয়েছেন যে আমরা যে কলিযুগের মানুষ অত্যন্ত অলস, এত রকমের যে আমরা যজ্ঞ টজ্ঞ অনেক কিছু এখন আমরা করতে পারি না, তার জন্য আমাদেরকে সঠিক মানে সহজ পন্থা দিয়েছেন যে আমরা যাতে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তাহলে আমাদের সমস্ত কিছু পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এই তাৎপর্যতেও বলা হয়েছে, কি বলা হয়েছে যে এই যে কিলবিষম মানে হচ্ছে পাপ আর কি। আমাদের যে প্রতিনিয়ত নিত্য পাপ করে থাকি তো সেগুলো থেকে মুক্ত হতে গেলে মানে এই যে আমাদের শ্লোকের উপরে যে সমস্ত কথাগুলো বললেন, নিরাশী, ত্যক্তা সর্ব পরিগ্রহ, তো এই সমস্ত কাজগুলো যদি আমরা এইভাবে আমরা যদি কর্ম করি, ভগবানের সেবায় যদি আমরা সব সময় যুক্ত থাকি, ভগবানের সঙ্গে যদি যুক্ত থাকি এবং সব সময় যদি ভগবানের দিব্য নাম জপ করি, কীর্তন করি, শ্রবণ করি, তো তা আমাদের এই সমস্ত যজ্ঞগুলো করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা এমনিতেই সেই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো। আমাদের শুধুমাত্র কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে যদি আমরা প্রতিনিয়ত প্রতিদিন জপ করে থাকি তো আমাদের কোনো কিছু আর করার দরকার পড়বে না। আমরা আগেও পড়েছি যে আমরা যদি গাছের গোড়ায় জল দিই তাহলে সমস্ত কিছু ডালপালা পাতা যত কিছু রয়েছে, যেমন এখানে যতগুলো বলা হলো সবগুলোই সন্তুষ্ট মানে সবাই পরিপুষ্ট হয়ে যাবে। তাই আমাদের গাছের গোড়ায় জল দিতে হবে, তাহলেই ভগবান খুশি হবে। তো যাই হোক, এই শ্লোকের মেন বিষয়বস্তু যেটা ছিল যে একজন উন্নত ভক্তর মানে কথা বলা হয়েছে, সে নিজেকে যে তুচ্ছ মনে করে, তারপরে এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন, তিনি প্রভুত্ব করেন না মানে আমিত্ব ভাব থাকে না, জীবন ধারণ করার জন্য যে কর্ম করেন এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তো এই সুন্দর শ্লোকটি অত্যন্ত সুন্দর ছিল। আমার অল্প বুদ্ধিতে আমি কিছুটা মানে
যতটা হয়তো বুঝতে পেরেছি ততটাই বলার চেষ্টা করলাম। আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যা শুনেছি, আমাদের পথপ্রদর্শক সেবাদ্রি হরিদাস ব্রহ্মচারী প্রভু, তার কাছ থেকে যতটা শিক্ষা পেয়েছি, আরো সাধুগুরু বৈষ্ণব রয়েছে, আমাদের পূজনীয় প্রভুরা রয়েছে, তাদের কাছে যতটা শ্রবণ করেছি সেখান থেকেই কিছু বলার চেষ্টা করলাম। যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে